পারবে তারা 5 মিনিট মিয়ানমারের সাথে যুদ্ধ করতে? পারবে? পারবে না, কিচ্ছু নেই। শুধু আছে কি চেতনা। স্কুল কতগুলো, কলেজ কতগুলো, আর বাজার আর বিভিন্ন কানেকশনের কাজ করতেছে সেনাবাহিনী। এই ছাড়া আমাদের দেশের সেনাবাহিনী কি করছে বলেন? কি আছে আমাদের? আজকে যদি মায়ানমারও যদি বাংলাদেশে যদি হামলা করে, বাংলাদেশের কোন শক্তি নাই মায়ানমার থেকে কি মায়ানমারকে কি করা, প্রতিহত করা। এই জন্য ভাই বেশি খুশি হওয়ার দরকার নাই। আপনি ভাবছেন বিশাল বিশাল বিল্ডিং করছেন, কোটি কোটি টাকার মালিক, আপনি বিজনেসম্যান, আপনি আপনি এই আপনি সেই, হ্যাঁ আপনি 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 না, কলকাতার বড় বড় ব্যবসায়ী থেকে আপনি বড় না। তারা গত 1 সপ্তাহ আগেও ভাবে নাই তাদের এই দুর্দশা হবে। 1 সপ্তাহের মধ্যে তারা রাস্তার ফকিরে রূপান্তরিত হয়েছে, রাস্তার ফকিরে রূপান্তরিত হয়েছে। আল্লাহ না করে একটা মিসাইল যদি ঢাকা শহরে মারে, এই এক একটা বিল্ডিং জিন্দা গোরস্থানে রূপান্তরিত হবে, হবে না? আল্লাহকে ভয় করেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন, বাঁচাবে কে? আল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক করেন। এই জন্য প্রিয় মুসল্লি ভাইরা, কোন দিকে কথা বলবো বলেন? কলিজার মধ্যে খান খান হয়ে আছে, একটু শান্তি লাগে না, রাত্রে ঘুমাইতে পারি না, টেনশনে কখন যে কি হয়ে যায়, কখন যে কি হয়ে যায়, কখন যে কি হয়ে যায়, কোন বিপদ যে চলে আসতেছে, হঠাৎ করে চলে আসবে, টেরও পাবেন না। রাসূল বলছেন ফিতনা এত দ্রুত আমার উম্মতকে গ্রাস করবে যে আমার উম্মত টেরও পাবে না। এই জন্য রাসূল দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছে। প্রিয় ভাই, এই জন্য এখন থেকে একটু প্রস্তুতি নিই, আল্লাহর দিকে ফিরে আসি, গুনাহগুলো ছেড়ে দিই, মতানক্য না করি, আল্লাহর সাথে একটা সম্পর্ক করি, ইমানটাকে মজবুত করি। প্রিয় ভাই, আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা আর কেউ নাই, কেউ নাই। আপনি যদি বলেন পীর সাহেব বাঁচাবে, আপনি ভুলের স্বর্গে বাস করছেন ভাই। আপনার পীর আপনাকে বাঁচাবে, মিথ্যা কথা। বাঁচানেওয়ালা একমাত্র, এবং কি আপনার রসুল আপনাকে বাঁচাবে না ভাই। আমার আল্লাহ যদি রসুলকে পারমিশন না দেয়, মানদাল্লাযী, দলিল কি? এবার বলবেন হুজুর রসুলে বাঁচাতে পারবে না, আপনি এটা কি বললেন? আপনি কি রসুলের দুশমন? অনেকে বলে ফেলবেন আমাকে। রাসূল কখন আপনাকে আমাকে বাঁচাতে